আর মাত্র এক সপ্তাহ, এরপরই পবিত্র ঈদ উল আজহা। আগামী 7ই জুন উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। ঈদকে কেন্দ্র করে রাজধানীতে পশুর হাটের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন অপেক্ষা বিক্রেতা ও ক্রেতার। আজ দুপুরে রাজধানীর হাজারীবাগ ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন রাস্তায় বসা হাট ঘুরে এমন চিত্র দেখা যায়। প্রিয় দর্শকবৃন্দ, হাংরিজেনের আজকের আয়োজনে থাকছে ঢাকা শহরের কুরবানির পশুর হাট নিয়ে বিশেষ প্রতিবেদন। পুরো কন্টেন্টটি দেখার অনুরোধ রইল এবং সেই সাথে চ্যানেলের সাবস্ক্রিপশন করতে একদম ভুলবেন না। সরেজমিনে দেখা যায় ঈদ উল আজহাকে ঘিরে প্রতি বছরের মতো এবারও কোরবানির পশুর হাট বসেছে হাজারীবাগ থানার সামনের মোড় থেকে শুরু করে ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের সংলগ্ন রাস্তা পর্যন্ত বাঁশ দিয়ে গরু বাঁধার জন্য প্রস্তুত করা হয়েছে। এখনও হাটটিতে আনুষ্ঠানিকভাবে বেচাকেনা শুরু না হলেও এরই মধ্যে শতাধিক গরু হাটে আনা হয়েছে। ছোট বড় গরু বিক্রির ইজারা সংগ্রহ করতে তৈরি করা হয়েছে ইজারাদারদের জন্য মঞ্চ। সড়কের 3 দিকে 3টি মঞ্চ তৈরি করা হয়েছে। এ সময় দেখা যায় যেসব বিক্রেতা গরু নিয়ে এসেছেন তারা গরু রাখার জন্য উপরে বাঁশ দিয়ে ছাউনি দিচ্ছেন। তবে ইজারাদারদের পক্ষ থেকে সড়কের পাশে বাঁশ দিয়ে গরু বাঁধার ব্যবস্থা করা হয়েছে। গরু বিক্রেতারা মনে করেন এবারের বেচাকেনা ভালো হবে, তাই আগে আগে চলে এসেছেন। আর প্রথম দিকে গরুর দাম ভালো থাকে, সেটাও একটা বিষয়। এদিকে খবর পাওয়া গেছে রাজধানী ঢাকা সহ সারা দেশের স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলো সাজানোর প্রস্তুতি নিয়েছেন ইজারাদাররা। এবারও তারা প্রস্তুত করে দিচ্ছেন যেমন বাঁশ, লাইট, টয়লেটের ব্যবস্থা। বিক্রেতারা এসে নিজেদের পছন্দ মতো স্থান বেছে নিয়ে গরু বিক্রি করবেন। অস্থায়ী পশুর হাটে গিয়ে দেখা যায় কুরবানির পশুর জন্য তৈরি করা শেড নানা রঙের ত্রিপলে সাজানো হয়েছে। বিক্রেতারা নিজেরাই হাতুড়ি দিয়ে নিজেদের মতো করে শেড তৈরি করে নিচ্ছেন। অনেকে আসছেন, দেখছেন, আবার কেউ তো দামও করছেন, তবে কেনার মতো দাম কেউ বলছেন না।